ওকে, আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয়ত সিগন্যালটাকে আমরা বলছিলাম যে দুইটা পার্টে করব। তো অর্ধেক আমরা গত ক্লাসে করেছি, আজকে হচ্ছে বাকি অর্ধেক করব। তো আমরা অলরেডি জানি প্রেসক্রিপশন সিগন্যাল তিনটা সিগন্যালের সমন্বয়ে গঠিত হয়। দ্বিতীয়ত অব্লিগো আর কি Presidenza. Legal প্রেসিডেন্সি। presidency. তো আমরা অলরেডি অব্লিগো কমপ্লিট করেছি, আজকে দ্বিতীয়তটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা প্রেসিডেন্সা করব, 6 নাম্বার অধ্যায়টা করব। তো আমরা বলেছিলাম যে এই অবধি যতগুলো কুইজ আমরা করেছি, যতগুলো সিগন্যাল আমরা পড়েছি, সবগুলা সিগন্যালই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভ্যালিড, যদি এখানে অন্য কোনো ডিবিসি কোনো ইন্ডিকেশন যদি না থাকে, ডিবিসি কোনো সিগন্যাল যদি প্যানেলও যদি এটার সাথে যুক্ত না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ভ্যালিড হবে। তবে একটা সিগন্যাল আছে, গাউরা সিগন্যাল, যেটা আসলে শহরের ভিতরে এক কথা, শহরের বাইরে আরেক কথা, অন্য কোনো প্যানেল ছাড়াই। তো এটা আজকে আমরা ইনশাল্লাহ করব। তো তো সিগন্যাল গুলো মানে কি, কি করার জন্য, নিষেধ করার জন্য, কি করার জন্য, নিষেধ করার জন্য। নিষেধ করার জন্য। আপনি এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, হ্যাঁ, এরকম ভাবে নিষেধ করার জন্য। ওকে। তো এখন আমরা যে সিগন্যালটা দেখতেছি, লাল গুল্লার ভিতরে, লাল গুল্লার ভিতরে আপনারা যা দেখতেছেন, কি দেখতেছেন বলেন তো? একটা ট্রাক্টর। Macchina agricola বা সেই কৃষি বাক্যটা কাজের, দেখবি হলো। কিনা আগ্রিকোলো, হ্যাঁ, মানে কৃষি কাজের গাড়ি আপনি দেখতেছেন। আচ্ছা, জি তার ভাই। মানে কি, এই সিগন্যালের উপস্থিতিতে কোনো ধরনের মাক্কিনা আগ্রিকোলো, কোনো ধরনের কৃষি কাজের গাড়ি এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে না। 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 আমরা কিন্তু কৃষি কাজের গাড়ি বা মাক্কিনা আগ্রিকোলো পড়ছি যে নিজে নিজে চলতে পারে, আবার আরেকজনের ট্রাইনেও নিয়ে যায়, ট্রাইনাতেও হয়, সেমুপেন্টিও হয়। মনে আছে দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম যে। জি ভাই। আচ্ছা, তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে ট্রাইনাতে যেটা যেটাকে টাইনা নিয়ে যায় সেটাও চলতে পারবে না, আর যেটা নিজে নিজে চলে সেমোবিনটি, এটাও চলতে পারবে না। চলতে পারবে না। কৃষি কাজের গাড়ি ব্যতীত যত ধরনের গাড়ি আছে, সকল গাড়িগুলো এখানে চলাচল করতে পারবে। এখন এখানে একটা জিনিস, যেমন আমরা কৃষি কাজের গাড়ি বলতেই যেমন আমরা বুঝি ট্রাক্টর, তাই না? জি ভাই। জি। মানে আমরা মানে বলি আর কি, আমরা বাংলাদেশের ট্রাক্টর মানে হচ্ছে কৃষি কাজের গাড়ি, এরকম একটা প্রচলন আমাদের মাঝে আছে। কিন্তু আমরা এখানে একটা গাড়ি পড়েছিলাম, ত্রাত্তরে স্ত্রাদালে, মনে আছে? জি। তো কুইজের মধ্যে যদি আপনাকে এই সিগন্যালটা দেয়, এই সিগন্যালটা দিয়ে যদি বলে ত্রাত্তরে স্ত্রাদালে চলাচল করা নিষেধ, আনসার কি হবে? ভেরো। ওকে, অনেকে বলেছেন বেরো, অনেকে বলছেন ফালসো। যারা বলছেন বেরো তারা ভুল বলছেন। কারণ কি, ত্রাত্তরে স্ত্রাদালে কি কৃষিকাজের গাড়ি? না। ত্রাত্তরে এখন কেন? স্ত্রাদালে হচ্ছে ওই গাড়ি যেটা সেমিরি মুরগি এটা এনে নিয়ে যায়। সেমিরি মুরগিকে টানার জন্য যে গাড়িটা ইউজ করা হয় সেটা হচ্ছে ত্রাত্তরে স্ত্রাদালে। বুঝতে পেরেছেন? জি। তো এখানে ত্রাত্তরে স্ত্রাদালের কথাটা বললে অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। ওকে, দেখেন উপরে যে গাড়িটা, এটা হচ্ছে মাক্কিনা আগ্রিকোলো, এটা চলাচল করা যাবে। না। আমরা নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে ত্রাত্তরে স্ত্রাদালে, এটাকে কিন্তু নিষেধ করে না। না। সবাইকে ক্লিয়ার জিনিসটা, ত্রাত্তরে স্ত্রাদালে কি? হ্যাঁ ভাই, হ্যাঁ জি বুঝছি। ভাই। জি ভাই। ওকে, আচ্ছা, দেখেন এই যে একটা গাড়ি, এই যে আরেকটা, এই দুইটা সিগন্যাল প্রায় সেম কথাই বলে। তো এখানে একটা অতিরিক্ত কি দেখেন, মনে হচ্ছে যে একবারে বিস্ফোরিত হচ্ছে, আগুন ধরে গেছে, তাই না? বুম মারছে। আচ্ছা, তো এই দুইটা সিগন্যাল দিয়ে মূলত সহজে আগুন জ্বলে, ফাচিলমেন্তে ইনফিয়াম্মাবিলে। ফাচিলমেন্তে মানে সহজ, আর ইনফিয়াম্মাবিলে মানে যেটা আগুন ধরা, সহজে আগুন জ্বলা। তাহলে ফাচিলমেন্তে ইনফিয়াম্মাবিলে সহজে আগুন জ্বলে, এরকম কোন
পদার্থ নিয়া এই দুইটা সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে না। সেটা হইতে পারে অ্যাসিডীয়, সেটা হইতে পারে ক্ষারকীয়। এই সিগন্যালের উপস্থিতিতে সেটা হইতে পারে সহজে বিস্ফোরিত হয়, আগুন ধরে, এরকম কোন মানে প্রদত্ত নিয়া এরকম কোন পদার্থ নিয়া এই দুইটা সিগন্যালের উপস্থিতিতে চলাচল করতে পারবে না না। বেনজিনের গাড়িগুলি কি হতে পারে ভাইয়া? আচ্ছা, অবশ্যই। আমি আসতেছি। তবে এখানে একটা জিনিস আছে, যেমন আপনার গাড়ি কি দিয়া চলবে? হয় বেনজিন দিয়া, অথবা ডিজেল দিয়া, অথবা ব্যাটারি চালিত হবে, তাই না? জি জি এটা আপনার গাড়ি কি দিয়ে চলে এটাকে বলে আলিমেন্তাসিওনে হওয়া। মানে আপনার গাড়িটা কি খেয়ে চলে, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, উদাহরণস্বরূপ ধরেন আপনি দেশে যাচ্ছেন, ঠিক আছে? কোন ধরনের লিকুইড যদি নেন, সেটাকে কি বুকিং এ দিতে হয়? হাতে করে নেওয়া যায়? না না দেয় না কিন্তু, ঠিক আছে না? তো ধরেন আপনি এক বোতল পানি নিয়ে যাচ্ছেন, যদিও খাবারের পানিটা নেওয়া যায়, ধরেন পানি যেমন নেওয়া নিষেধ, এক বোতল আপনি পানি নিয়ে গেছেন। এখন আপনাকে আটকাইলো, যে বলছে না এটা নিয়ে যাওয়া যাবে না। তো আপনি চিন্তা করলেন, মাত্র কিনলাম এত টাকা দিয়ে, এটা কি ফালাইয়া যাবো? এত বেককল তো আমি না। ডক 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 করে গিলে ফালাইলেন। আচ্ছা, এবার যখন আপনি গিলে ফেলাইলেন, তখন কি আর আপনার আটকাইবে যে না, তুমি খেয়ে ফেলছো, এবার এই পেটের পানি বাইরে পেরে পরে যাও? না তার মানে কি, পরিবহন করা, আপনি সাথে কইরা নিয়ে যাওয়া যাবে না, মানে ট্রান্সপোর্টারে করা যাবে না। বাট আপনার গাড়ি কি খেয়ে চলতেছে, কি দিয়ে আলিমেন্টাসিওনে হচ্ছে, এটাকে নিষেধ করে না না। বুঝতে পেরেছেন? জি মানে এটা হচ্ছে কি করে, আপনার সহজে আগুন জ্বলে, এসিডীয়, ক্ষারকীয়, এরকম প্রদত্ত এরকম দ্রব্য বা পদার্থ নিয়া এই দুইটা সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে না। এবার আপনার গাড়িটা যদি কোনো বেনজিনা, ডিজেল, এগুলো তো আগুন জ্বলে সহজে। এখন এগুলা দিয়ে যদি আপনার গাড়িটা আলিমেন্টাসিওনে হয়, আপনার গাড়িটা যদি এগুলা খাইয়া যদি চলে, এটাকে কিন্তু নিষেধ করে না। বুঝতে পেরেছেন? জি 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 ভাই কথাটা ভাই কথাটা আবার একটু কোয়েন্সে বুঝলাম না। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন কি বুঝেন না সেটা বলেন। যে আপনি যে বললেন কথাটা যে গাড়িটা তেলবাহী যে ডিজেল তেল, আবার এই গাড়িটা খাইলো এটা নিয়ে চললো না, এই কথাটা বুঝলাম না। আপনি কি প্রথম থেকে ক্লাসটা শুনছেন, উদাহরণটা শুনছেন? জি 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 এই মাত্র যে কথাটা বললেন না, এই মাত্র কথাটা একমাত্র কথাটাই বুঝছি না। স্পর্শ করা যাবে না আর কি। আমি আসলে আসলে আপনি আপনি আবার মনোযোগ দিয়ে শুনেন, আমি বলছি ট্রান্সপোর্ট তারে করা। যেমন আপনি উদাহরণটা পানি নিয়ে যাইতেছেন, এটা আপনাকে দিচ্ছে না, পানি খায়া গেছেন। জি মানে এই উদাহরণ দিয়ে আমি বুঝাইছি আপনার জি গাড়িটা কি খায়া চলতেছে। আপনার গাড়িতে তো হয় বেনজিন, ডিজেল, ব্যাটারি, এরকম কোনো কিছু দিয়ে তো চলবে, এমনি এমনি চলবে না তো, তাই না? জি আপনার গাড়িতে কি জ্বালানি ইউজ করতেছেন এটা কি নিষেধ করে না। আপনি এখন আপনার গাড়িতে বেনজিনে দিয়ে চলতেছে, এখন এই সিগন্যালের উপস্থিতিতে আপনার গাড়িটা বেনজিনে দিয়ে চলতেছে দেখে নিষেধ করে, এটা না। আপনার গাড়িতে বেনজিনা যদি পরিবহন করে নিয়ে যান, যেমন তেলের ট্যাঙ্কার, সে তেল পরিবহন করে নিয়ে যায়, তাকে নিষেধ করে। ওকে 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 ভাই। বুঝতে পারছেন? জি জি ওকে। যেমন ওই যেটা আগুন ধরা, এটা এরকম বলবে যে এক্সপ্লোসিভ নিয়ে চলাচল করা নিষেধ, মানে বিস্ফোরণ হয়, বিস্ফোরক জাতীয় দ্রব্য নিয়ে চলাচল করা নিষেধ। আনসার কি হবে? বেরো ওকে। এবার আসেন, এটাও কিন্তু আগেরটার মতোই, বাট নিচে একটা পানির চিহ্ন দেওয়া আছে। আগেরটা কিন্তু পানির চিহ্ন দেওয়া ছিল না, দেখছেন? জি জি ভাই। তা এটা ওইটার থেকে এতটুকুই ডিভার্স। এটা হচ্ছে আপনার পানিকে দূষণ করে, কন্টামিনারে করে। কি করে? কন্টামিনার কি করে? কেমিক্যাল বলেন কি করে?
Contaminare. দূষণ করে। কন্টামিনারে করে, পানিকে কন্টামিনারে করে, করে দূষণ করে, এইরকম কোনো প্রদত্ত নিয়ে চলাচল করা যাবে না। এখন ধরেন নরমালি আপনি একটা ট্যাঙ্কার চালাচ্ছেন, এই ট্যাঙ্কারটার ভিতরে যে প্রদত্ত পরিবহন করেন সেটা পানিকে দূষণ করে। এখন এই মুহূর্তে আপনি যাচ্ছেন বাট আপনার ট্যাঙ্কারটা খালি আছে, প্রদত্ত নাই, তাহলে কিন্তু নিষেধ করেন। বুঝতে পেরেছেন? জি আমি আবার বলতেছি, এই সিগন্যালটা কি করে, যদি আপনার গাড়িতে ওইরকম কোনো প্রদত্ত থাকে যেটা পানিকে কন্টামিনারে করে, পানিকে দূষণ করে, ওই জিনিসটা নিয়ে এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে না। এখন জি আপনার ট্যাঙ্কারটা যদি খালি থাকে তাহলে কিন্তু চলাচল করতে নিষেধ করে। না। জি না এই যে রাস্তার মধ্যে যে পানি ছিটায়, ওয়াটার স্প্রে করে পরিষ্কার করে, এই গাড়িগুলোকে চলাচল করতে নিষেধ করে। না না। এবার আসেন তিনটা সিগন্যাল। এটা হচ্ছে প্রস্থ মানে লার্গেচ্ছা। এটা কি? লার্গেচ্ছা বা প্রস্থ। এটা হচ্ছে আলতেচ্ছা মানে উচ্চতা। আচ্ছা, আর এটা হচ্ছে লুঙ্গেচ্ছা দৈর্ঘ্য। তাইলে কয়টা জিনিস? লার্গেচ্ছা, Altezza, আলতেচ্ছা, lunghezza, লুঙ্গেচ্ছা। আমাকে একটু বলেন তো, লার্গেচ্ছা কি, আলতেচ্ছা কি, লুঙ্গেচ্ছা কি, এটার অর্থ বুঝছেন তো আপনারা? জি বুঝছি। Larghezza চওড়া, altezza আলতেচ্ছা হচ্ছে উচ্চতা, আর লুঙ্গেচ্ছা কি? লম্বা। লম্বা, লম্বা। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি উত্তর দিতে পারেন কিনা আপনারা। এই যে রাস্তার মধ্যে যে সিগন্যাল গুলো, এই সিগন্যাল গুলো কোথায় থাকে, মানে রাস্তার সিগন্যাল গুলো কোথায় থাকে? ডান পাশে। ডান পাশে, ডান পাশে নরমালি থাকে, আর অবশ্যই রাস্তার মধ্যে থাকে, তাই না? নাকি রাস্তার বাইরে থাকে? না, রাস্তার মধ্যেই থাকে। তার মধ্যেই থাকে। রাস্তার মধ্যে হইতে থাকে। করে যেত। আচ্ছা, এবার আমাকে বলেন তো, এই সিগন্যাল গুলো কার জন্য? রাস্তায় চলাচলকারী সব যানবাহনের গাড়ির জন্য জন্য। ভেহিকুলের জন্য। গাড়ির জন্য। কার জন্য? গাড়ির জন্য। গাড়ির জন্য। একটু মনোযোগ দিয়েন, আমি কিন্তু জিনিসটাকে গুছায় নিয়ে আসতেছি। কার জন্য? গাড়ির জন্য। গাড়ির জন্য। এখন যে সিগন্যালটা দেখতেছি, এই সিগন্যালটা দিয়ে কি বুঝাই? লার্গেচ্ছা, তাই না? জি। লার্গেচ্ছা বোঝায়। তাইলে এবার আপনারা আমাকে বলবেন, এটা তাইলে কার লার্গেচ্ছা হইতে পারে? ভেহিকুল। গাড়ির লাগেছে। গাড়ির লার্গেচ্ছা, যেহেতু আপনারা নিজেরাই পাহাড়ের ভিতরে যেগুলো এটা লাগেছে ভাই। নিজেরাই উত্তর দিছেন যে এই সিগন্যাল গুলো কার জন্য? গাড়ির জন্য। লার্গেস্টার গাড়ির জন্য। সিগন্যাল গুলো কার জন্য আবার বলে? গাড়ির গাড়ির জন্য। জন্য। যেহেতু সিগন্যাল গুলো গাড়ির জন্য, তাহলে এখানে যে লার্গেচ্ছাটা দেখাচ্ছে এটা কার? গাড়ি। এতটুকু কথা বুঝলেই এখানে কাহিনী খতম। আর এতটুকু যদি না বুঝেন তাইলে এখানে সারা রাত পড়ায় কোনো লাভ হবে না। এটা কি? এটা হচ্ছে ধরেন সরু রাস্তাগুলোর মধ্যে, চিপা রাস্তাগুলোর মধ্যে, বা বিভিন্ন পর্তার মধ্যে, বা ওনা ব্রিজের নিচে দিয়া এই সিগন্যাল গুলো থাকতে পারে। তো তখন আপনাকে কি বলে, সরি, এখানে যে ইন্ডিকাতো যে বালুরে দেওয়া আছে, এখানে ইন্ডিকাতো যে বালুরে দেওয়া আছে, আপনার গাড়িটা যদি এই পর্যন্ত হয় তাইলে পাঁচসারে হইতে পারবে, অনুমতি আছে। আর আপনার গাড়িটা যদি এর থেকে বেশি লার্গা হয়, চওড়া হয়, তাহলে আর এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। যেমন আমরা মালবাহী গাড়ির ক্ষেত্রে দেখছিলাম 3.5 টন, তার মানে কি 3.5 টনের উপরের গুলা নিষেধ। জি ঠিক আছে না? জি। আচ্ছা, তাহলে ঠিক তেমনি ভাবে যেই বালুরেটা, যেই ভ্যালুটা ইন্ডিকেট করা থাকবে, তার উপরের গুলা কি? নিষেধ।
ওকে, তার মানে এখন আমরা যে সিগন্যালটা দেখতাছি এই সিগন্যালটা দিয়ে অবশ্যই গাড়ির লার্গেচ্ছা বোঝাচ্ছে। আর এই রাস্তা দিয়া গাড়ির লার্গেচ্ছাটা যদি এর বেশি হয়ে থাকে যা ইন্ডিকেট করা আছে তাহলে আর চলাচল করা যাবে না না। আচ্ছা, এখন এই সিগন্যালটা কোন গাড়ির জন্য? সকল গাড়ির গাড়ির জন্য এটা কি এমন কিছু যে রিমোর্কির জন্য প্রযোজ্য হবে না বা শুধুমাত্র মটরিচের জন্য, কি এরকম কিছু? না সকল গাড়ির জন্য এটা কি এমন কিছু যে সেন্সা মোটরের জন্য হবে না, শুধু মোটরের জন্য? জি না। না না। বলি ভাই তার মানে কুইজের মধ্যে বলতে পারে যে এটা মোটরের মানে মটরিচের জন্য প্রযোজ্য বাট রিমোর্কির জন্য না। আনসার কি হবে তাহলে? ফালসো তাহলে এমন যে মটরিচে যাবে রিমোটকে আটকে যাবে, ঠিক আছে না? জি আচ্ছা, তো কুইজের মধ্যে আবার বলবে এই যে লার্গেচ্ছাটা পাশ্চাত্য বা রাস্তার লার্গেচ্ছা, আনসার কি হবে? ফালসো। ফালসো দেখছেন গাড়ির আপনারা লার্গেচ্ছা। নিজেরাই? এটা হচ্ছে গাড়ির লার্গেচ্ছা। আর এটা কি বলে? আপনার গাড়ির লার্গেচ্ছা যদি এই পর্যন্ত হয় তাহলে পাঁচসারে হইতে পারবে, লার্গেচ্ছা যদি এর উপরে হয় তাহলে পাঁচসারে হওয়া যাবে না না। আচ্ছা, গভীর মনোযোগ দিবে। তো সিগন্যাল মানে কি করা? নিষেধ নিষেধ, চলাচল নিষেধ। নিষেধ করা। আচ্ছা, ধরেন ধরেন একটা ফেস্টিভ্যাল চলতেছে, ঠিক আছে, একটা অডিটোরিয়ামের ভিতরে, মনোযোগ দিয়ে। তো সেখানে বলা আছে যে 50 বছরের উপরের মানুষ ওই অডিটোরিয়ামে ঢুকতে পারবে না। বুঝে উত্তর দিয়েন। 50 বছর অধিক মানুষ কি করতে পারবে না ওইখানে? ঢুকতে পারবে না। পারবে না আচ্ছা, তাইলে ধরেন একজন মানুষ গেছে, তার 51 বছর বয়স, সে কি ঢুকতে পারবে? না ধরেন আপনার বয়স, না, একজন মানুষ গেছে, তার 50 বছর বয়স, সে কি ঢুকতে পারবে? পারবে। পারবে, যেহেতু 50-এর উপরে হইলে নিষেধ। আচ্ছা, এবার চিন্তা করেন, গভীর মনোযোগ দেন। আচ্ছা, তাহলে নিষেধরা কাকে করলো? 51 বছরকে করলো না 50কে করলো? 51কে করলো 51কে করলো তাহলে ওই নিষেধাজ্ঞাটা কার উপর প্রযোজ্য হয়েছে? 50-এর উপরে যারা আছে তাদের 50-এর উপরে যারা যাদের বয়স তাদের উপর তাদের জন্য। সুপার তাহলে অ্যাক্টিং করতে এই হবে। সিগন্যালের ক্ষেত্রে আপনাকে বলবে কি, এখানে যে ইন্ডিকাতো ভালোরে দেওয়া আছে সেটার সুপেরিয়রে যারা গাড়িগুলো তাদের জন্য প্রযোজ্য, ভালিদ হবে, প্রযোজ্য হবে। আনসার কি হবে? ফালসো। ওকে, দুই ধরনের আনসার আসছে। কয়েকজনে বলছেন ফালসো, কয়েকজনে বলছেন বেরো। যারা ফালসো বলছেন তারা ভুল বলছেন। কেন? কারণ যার 51 বছর তারে নিষেধ করছে, তাহলে সিগন্যালটা তো তার জন্য প্রযোজ্য হয়েছে। যার 2.3 মিটারের উপরে তার নিষেধ, তাহলে সিগন্যালটা তো শুধু তার জন্যই হবে। জি তার মানে ইন্ডিকাতো যে ভালোরে আছে তার সুপেরিয়রে যারা, তাদের তাদের জন্য জন্য এটা প্রযোজ্য, তাদের জন্য ভালো। কারণ এটার মানেই তো নিষেধ করা, তাই না? তার মানে 2.30 যারা তারা যেতে পারবে, 2.31 হলে যেতে পারবে না। পারবে না। তার মানে নিষেধটা কাকে করলো? যে 2.31 তার জন্য প্রযোজ্য হলো। 2.3 সুপেরিয়রে নন Clear? সুপার। বুঝতে পেরেছেন? জি ভাইয়া তাহলে কুইজের মধ্যে অনেকে যখন দেখে যে সুপেরিয়রে হইছে পরে তার জন্য বালি দিছে, তখন সবাই ফালসু দিয়ে দেয়। আরে না, কারণ ওর কাজে তো নিষেধ করা। তাহলে নিষেধ কাকে করতে পারছে? যে উপরে গেছে সে, তাকেই তো নিষেধ করতে পারছে। জি বুঝেন না এমন Clear. কেউ আছেন? বুঝেন না এরকম কেউ আছেন? একটু খটকা লাগতেছে ভাই, ক্লিয়ার হইতে পারে ভাই না এইটা ব্যাপারটা। নিয়ে ভাইয়া এইটা দিয়া দুই একটা কুইজ থাকলে একটু দেখালে একটু মনে হয় ইজি হইতো ভাই। পরে পরে দেখাবো, আগে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে হবে। একটা সহজ জিনিস ভাই, এটা অতিরিক্ত পেঁচায়েন না। লেবু বেশি চিপলে কি হয়? তিতা তিতা হয়। আমি আপনারা বলছি এটার উপরে সুপেরিয়র হইলে বালিদ হবে। আমি প্রথমে বুঝাইছি, যদি আপনার বুঝ না আসে তাহলে সুপেরিয়রে হইছে যে তার জন্য বালিদ। আপনি এতটুকু মনে রাখেন, এত বেশি শিখতে চান কেন? জি, ওকে এটাই তো কথা। ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার, এখন ক্লিয়ার। এখন কিলে ওকে কারণ নিষেধাজ্ঞা তার জন্য যে এটার উপরে। এখন আপনার ওইটা যদি আমার উদাহরণ দিয়ে বুঝে না আসে 50 51, ভাই তাহলে আপনি বুঝছি এটাই মনে বুঝছি রাখেন। ভাই
বুঝছি ভাই। জি জি একবারে ক্লিয়ার। ওকে, এবার এটা হচ্ছে আলতেৎসা। আলতেৎসা মানে কি? লম্বা উচ্চতা। উঁচা লম্বা লম্বা না, উচ্চতা। আলতেৎসা কি? লম্বা হচ্ছে লম্বা উচ্চতা। উচ্চতা। তার মানে এই সিগন্যালটা আমরা যেখানে দেখবো, এটাও একটা আপনার ব্রিজের কাছে পাইতে পারি, ব্রিজের নিচে পাইতে পারি, হ্যাঁ, এটা একটা প্রাসাদ্যের মধ্যে পাইতে পারি, হ্যাঁ, বা পর্দাগুলোর মধ্যে পাইতে পারি। তো সুপার এটা মার্কেট যখন ঢুকলে, এটা যখন থাকবে গ্যারেজে ঢুকলে। আগেরটার মতো সেম নিয়ম, যা দেওয়া আছে তার উপরে হইলে নিষেধ, এবং এটা বালিদ কার জন্য, যে হচ্ছে গিয়ে এটাকে সুপের আগে করছে তার জন্য। ঠিক আছে, জি ওকে। তো এখানে মাপটা কই থেকে হবে? কুইজের মধ্যে বলবে কাস্যনেত্য। কাস্যনেত্য মানে হচ্ছে আপনার পাটাতনটা আছে না, মাল গাড়ির যে পাটাতন, ওইখান থেকে না, মাপটা হবে কই থেকে? সারফেস থেকে। Pavimento. বুঝতে পেরেছেন? এখন আপনার গাড়ির উপর তো মালও থাকতে পারে, তাই তখন মাপ কি ছাদ পর্যন্ত যাবে না মালের উপর পর্যন্ত যাবে? মালের উপর পর্যন্ত। নাহলে গাড়ি যদিও যায় তাহলে মাল তো থেকে যাবে, জি গাড়ি ভাই। কত থেকে যাবে। ওগুলো আরেক গাড়ি দিয়ে নিব। ঠিক আছে, মাপটা হবে পাবিমেন্টো থেকে, রাস্তার সারফেস থেকে, এবং সেটা যদি উপরে কারিকর থাকে তাহলে কারিকর উপর পর্যন্ত, আর না থাকলে ছাদ পর্যন্ত। এটাও আগের মতো সেম কাহিনী, যারা এই পর্যন্ত উচ্চতা আলতেৎসা হবে তারা এটার নিচে দিয়ে পাঁচসারে হইতে পারবে, যদি এটার থেকে বেশি হয় তাহলে তাদেরকে পাঁচসারে হইতে কি করে? নিষেধ করে। নিষেধ করে। এইটা হচ্ছে লুঙ্গেৎসা। এখানে সবাই ইম্পর্টেন্ট একটা ভুল করে, গুরুত্বপূর্ণ একটা ভুল। সেটা কি? এখানে ছবিটা দেখে মালবাহী গাড়ির, তাই না? তো হুম ছবিটা মালবাহী গাড়ি দেখার কারণে অনেকে এখানে ভুল করে ফেলায় যে এটা মনে হয় শুধুমাত্র মালবাহী গাড়ির জন্য। না, এই লুঙ্গেৎসাটা সকল গাড়ির জন্য, শুধু সত্যি এগুলো। মদ্রিচের জন্য। আবার আপনি যদি মদ্রিচে প্লাস রিমোরকে যদি দুইটা আউটো ট্রেনে হয়েছে তার জন্য, মানে সকল গাড়ির জন্য, মালবাহী গাড়ির জন্য এবং মানুষ পরিবহনকারী গাড়ির জন্য। যদি শুধু একটা সিঙ্গেল গাড়ি যদি 10 মিটার এর উপরে হয় নিষেধ, একটা ডাবল গাড়িও যদি 10 মিটারের উপরে হয় নিষেধ। এখন একটা সিঙ্গেল গাড়ি যদি 10 মিটার পর্যন্ত হয় অনুমতি আছে, একটা ডাবল গাড়ি মানে কেউ কাউকে টানতেছেন, একটা আউটো ট্রেনও, সেটাও যদি 10 মিটারের মধ্যে হয় তাহলে অনুমতি আছে। ভাই অনেক কিছু বোঝা যায় না ভাই, হয়তো ডিস্টার্ব হয়েছিল ভাই। কথাই ক্লিয়ার ক্লিয়ার। মানে বুঝতে পারছেন? গাড়ির দৈর্ঘ্য টোটাল 10 মিটার সর্বোচ্চ হতে পারবে। হ্যাঁ, গাড়ির লম্বা টোটাল 10 মিটার হইতে পারবে। এবার 10 মিটারের উপরে হইলে সেটা সিঙ্গেল হইলেও নিষেধ, জোড়া হইলেও নিষেধ। ডাবল আর 10 মিটারের ভিতরে সিঙ্গেল হইলেও অনুমতি আছে, জোড়া হইলেও। অনুমতি আর আছে। এটা সকল গাড়ির জন্য, যেমনি ভাবে মালবাহীর জন্য প্রযোজ্য তেমনি ভাবে মানুষ পরিবহনকারী গাড়ির জন্য প্রযোজ্য। কুইজের মধ্যে বলবে এটা বাসের জন্য, আউটোবাসের জন্য ভালিদ না। ফালতু। আচ্ছা ক্লিয়ার? জি জি ভাইয়া। ওকে, যেমন এই বাসটা 15 মিটার লুঙ্গেৎসা যাইতে পারবে? জি না। এই যে একটা রিমোর্কি টানতেছে, তার টোটাল হচ্ছে 10 মিটার, যাইতে পারবে? জি পারবে। বুঝতে পারছেন সবাই? জি জি ওকে, আচ্ছা দেখেন, আমরা একটা সিগন্যাল পড়ছিলাম 80 লেখা, আর কিছু লেখা ছিল? আসিছি। আর কিছু লেখা ছিল না, শুধু 80 ছিল? শুধু 80। একটু আসি। শুধু 80। আরেকটা পড়ছিলাম শুধু 30, মনে আছে? সিনিয়রলি অব্লিগোতে। সি আলমেনু 30। আচ্ছা, শুধু 30 শুধু 80, ওখানে কিছু লেখা ছিল না, টি এ বি সি ডি কোনো কিছু লেখা ছিল না, তাই না? আচ্ছা, গভীর মনোযোগ। একটা সিগন্যালের ভিতরে যখন কোনো একটা সংখ্যা লেখা থাকবে, এখানে এ বি সি ডি ই এফ জি এরকম থাকবে না, তার মানে আপনাকে বুঝতে হবে ওই সিগন্যালটা দিয়ে যদি ব্লু হয় তাহলে মিনিমো বেলুচিতা বোঝাচ্ছে, আর যদি এরকম রস্য হয় তাহলে মাসিমো বেলুচিতা বোঝাচ্ছে। ওই সিগন্যাল গুলোতে বেলুচিতার বাইরে তন্নেল্লাতে ফন্নেল্লাতে মাস্সা টাস্সা যা আছে কোনো কিছু বললে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ফালসো। Also দিয়ে দিব। আর এখানে দেখেন তন্নেল্লাতে দিচ্ছে এত টন, তার মানে এটা কি বেলুচিতা? না না না, এটা হচ্ছে ওজন।
তার মানে এই Falso. সিগন্যাল দিয়ে আপনাকে বেলুচিতার কথা বললে ওই ফালসো Falso. falso, বুঝতেছেন এই জিনিসগুলো, বুঝতেছেন? জি আচ্ছা, যখন এত টি মানে এত টন, তার মানে এটা যখন একটা রাস্তার মধ্যে আপনি পাইবেন, আপনার গাড়ির ওজন এবং আপনার গাড়ির মাল মানে টোটাল ওজনটা যদি 60 টন পর্যন্ত হয়, তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করার অনুমতি আছে। টোটাল ওজন, আপনার গাড়ির ওজন পাশাপাশি মাল সব মিলায়া যদি 60 টনের উপরে হয়, তাহলে যাওয়ার অনুমতি নাই। এবার যদি এই কুইজটা একটা ব্রিজের উপরে পাইতে পারেন, বেরো থাকতে পারে, এবং Overhead ওইখানে হতে ইন্ডিকেটর থাকতে পারে একসাথে কয়টা গাড়ি পাঁচসারে হবে, এটা একটা প্যানেলও তো দেওয়া থাকতে পারে, এটাও বের হবে। বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, এটা কি সমগ্র গাড়ির ওজন, আপনি যে টাইমে গাড়িতে যাচ্ছেন, একটা এখানে দুইটা জিনিস আপনাকে শিখতে হবে, দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে মাসা কমপ্লেসিভা, মাসা ইফেক্টিভা, একটা আচ্ছা বলছি এমএ3 আর একটা হচ্ছে এমএ। মাসা কমপ্লেসিভা হচ্ছে আমরা কার্তা দি সার্কুলাসিওনের মধ্যে যেটা ইন্ডিকাত করা থাকে, এটা হচ্ছে মাসা কমপ্লেসিভা। বুঝতে পেরেছেন? জি জি ভাই আর মাসা মাসা ইফেক্টিভা মানে হচ্ছে কি, গাড়ির মাসা ওজন ইফেক্টিভা মানে হচ্ছে যেমন এই টাইমে ধরেন এই গাড়িটা আসতেছে, এই টাইমে পুরা গাড়ির ওজন কত, এটা হচ্ছে মাসা ইফেক্টিভ। এই সিগন্যালটা কিন্তু মাসা কমপ্লিসিভার কথা বলে না, আপনার কার্তা দি সার্কুলাসিওনে কি আছে সেটাকে নির্দেশ করে না। এই সিগন্যালটা দিয়া বলে মাসা ইফেক্টিভা, মানে ওই টাইমে, যে টাইমে আপনি এখান দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছেন, ওই টাইমে আপনার গাড়ি মাল যা কিছু আছে সব কিছুর ওজন কত। হিসাবটা তো ওরকমই হওয়ার কথা। বুঝতে পেরেছেন? জি 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 এটা আমি, যদিও আমি এই কথাটা না বললেও পারতাম, কারণ এটা নিয়ে আপনারা আবার গবেষণা শুরু করে দিবেন, এই জন্য ভেজাল। তারপরও বলে দিলাম, এটা নিয়ে আবার তো গবেষণা করেন না, ঠিক আছে? বলবে যে আপনার কিছু গাড়ির ওজন যদি এর চেয়ে বেশি হয়, তাহলে এই সিগন্যাল উপস্থিত চলাচল করা নিষেধ, বাস। হ্যাঁ ভাই তারপর আপনাদের এতটুকু বুঝছি তারপর আপনাদের জানার দরকারের জন্য আমি একটু বেশি বলছি, এটা না বললেও আমি পারতাম। জি ভাই ধন্যবাদ। 24 বলে না নাকি ভাই মাঝে মাঝে ভাই? 10 টাকা দিয়ে দেবো ভাই ওকে, না আপনার এখানে মনে হয় নেটওয়ার্ক সমস্যা, ভাই নেটওয়ার্ক কি সমস্যা হচ্ছে? না ভাই না আপনার হইতাছে না ওই বাইর না না হইতাছে আজকে হচ্ছে না ভাইয়া, ঠিক আছে ওই আজকে বাইরের হচ্ছে সমস্যা না। আচ্ছা, এবার আসেন, যদি বলে ওই সিগন্যালটা একটা ব্রিজের উপরে পাবো, আনসার কি হবে? বেরো এখন আমরা যেটা দেখতেছি এখানেও দেন টি লেখা, তাই না? জি 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 তার মানে এটাও কি, এটা ওজন, এটাও ওজন ওজন ওজন। তাহলে ওই ওই ওজন আর এই ওজনের মধ্যে একটা পার্থক্য আছে। আসছি জি আচ্ছা, পার্থক্যটা কি দেখেন, এখানে দেখেন এক জোড়া চাকার উপরে, এই পাশে এক জোড়া চাকার উপরে সিগন্যালটা দেখাইতেছে, তাই না? জি জি এটা দিয়া একটা আসছে বুঝায়, কি বুঝায়? আসছে এখন আসছে মানে কি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই যে একটা গাড়ি দেখতেছেন, এই সামনে যে দুই চাকা দুই পাশ থেকে একটা লোহা যোগ করছে, এই পুরা যে প্যাকেজটা, এটাকে বলে একটা আসছে। তাহলে এই গাড়িতে কয়টা আসছে আছে? উনো, দুয়ে। দুই বুঝতে পেরেছেন? জি জি এখন এই সিগন্যালের উপস্থিতিতে যদি আপনাকে মাসা কমপ্লেসিভা বলে, তাইলে ফালসো হবে। এখানে বলতেছে একটা আসছেতে আপনি কতটুকু মাল পরিবহন করতে পারবেন, শুধু মালের হিসাব, কারিগর হিসাব শুধু। বুঝতে পেরেছেন? হুম এটা কি ছিল? মাসা কমপ্লেক্স না মাসা Massa ইফেক্টিভা, effettiva. মাসা এফেক্টিভ। মানে ওই টাইমে আপনার গাড়ি সহ কতটুকু মাল, জি পুরো ঠিক গাড়ি আছে? ওজন সহ আর মাল এখানে মাল কিন্তু সহ আবার মাসা কমপ্লেসিভা না, মাসা কমপ্লেসিভা আমি এটা না বললেও পারতাম, যদি এখানে এফেক্টিভা মাসা কমপ্লেসিভা দিয়ে কোনো আলাদা কোনো কাহিনী নাই, বাট আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছি। বুঝতে পেরেছেন? আর জি এখানে ভাই কিন্তু আবার পিন ও কারিগর কথা বললেও ফালস। এখানে কি হবে, একটা আসেটে আপনার কতটুকু মাল হইতে পারবে। কুইজের মধ্যে ইন্ডিকেটর থাকবে, পের আসছে, এভাবে বলবে পের আসছে। পের আসছে মানে কি, একটা আসছেতে কতটুকু মাল, তাহলে একটা আসছেতে কতটুকু হইতে পারবে সর্বোচ্চ?
আড়াই 2.5 টন। আড়াই টন। তাহলে দেখেন তো এই যে গাড়িটাতে কয়টা আসছে আছে দুইটা। দুইটা 2 টন। দেখেন মাল কত আছে, 1 টন আর 2 টন মিলে 3 টন যাইতে পারবে? না, না, কেন যাইতে পারবে না? দুইটা মিলে 3 টন, দুইটা আছে 5 টন নিতে পারবে না সে? দুইটাতে যাইতে পারবে দুইটাতে তো দুইটাতে নিতে পারবে। 5 টন অ্যালাউড আছে ঠিক আছে। আচ্ছা যাইতে পারবে এটাতে কয়টা আছে ডান পাশে গাড়িটাতে? ছয়টি আছে টোটাল 5 টন যাইতে পারবে, ওভার হয়ে গেছে। আমি আমি যেটা বলতেছি শুধু ততটুকুর আনসার দিবেন, আমি বলছি কয়টা আছে। দুইটা। দুইটা। দুইটা এতটুকুই আনসার, এর বাইরে কোনো আনসার নেই। এখানে সৃজনশীল আনসার হবে। আগের মতো গরুর জিজ্ঞাসা করছে যে আপনার গরুর কয়টি পা আছে। এখন আপনি যদি ওই আগে গদ্যর মতো বানান শুরু করে দিন, এক কথা গরুর একটি পা ছিল কিন্তু পায়ের মধ্যে আবার পশমও আছে, আবার নিচে দিয়া খুরাও আছে, আমি এগুলো জিজ্ঞাসি? নেই। রচনা। তাই সামনে রচনামূলক আনসার করার দরকার আছে? না। না, দরকার নেই। না ওকে, তাহলে এখানে আসছে কয়টা? দুইটা। দুইটা দুইটা দিয়ে কত টন মাল নিতে পারবে সে প্যারাস্টের জন্য, 5 যেহেতু টন। 2.5 টন? 5 টন 5 টন। 5 টন, এখানে আছে 6 টন, সে কি যাইতে পারবে? না। না, যদি এটাও বলে একটা ব্রিজের মধ্যে পাইতে পারেন, আনসার কি হবে? বের ব্যর্থ। হবে। ওকে, এটা হচ্ছে বিয়া বিয়া লিবেরা। লিবেরা। বিয়া বিয়া লিবেরা মানে আপনার উপর এতক্ষণ যত ধরনের নিষেধাজ্ঞা ছিল, প্রেসক্রিপশনে ছিল, এখানে আসার পরে সব শেষ, খতম। জায়গায় পৌঁছে গেছি। আপনি লিবেরা হয়ে গেছেন, ঠিক আছে? জি ভাই, মানে খুব দরকার। এর আগ পর্যন্ত আপনার উপর যত ধরনের অনেকগুলা সর্বোচ্চ বিলাসিতা এত ছিল, আপনার সর্বোচ্চ এত তো নেলাতি হইতে পারতো, আরো বিভিন্ন ধরনের অভিন্ন সিগন্যাল গুলো ধরেন ফায়ার মারে করা নিষেধ ছিল, সস্তার সাপোজ ছিল। তো এই সিগন্যালটার যখন মুখোমুখি হয়েছেন, পূর্বের যত ধরনের বিধিনিষেধ ছিল কি হয়ে সব গেছে? শেষ। সব খতম হয়ে গেছে। আমরা খালাস। টাটা বাই বাই সি ইউ। ওকে, একদম আচ্ছা, আমরা আমরা গাউরা। বলছিলাম নি একটা সিগন্যাল আছে গাউরা। হ্যাঁ হ্যাঁ ভাই। জি বিয়েতারি সমস্যা আমরা এই অবধি যতগুলো সিগন্যাল পইরা আসছি, সবগুলা সিগন্যাল কত ঘন্টা ভ্যালিড? 24 ঘন্টা। ঘন্টা। 24 যদি সালভো দিবেরসা সিগন্যাল আসছে না, যদি অন্য কোনো সিগন্যাল সেখানে না থাকে। থাকে। আমরা এই মুহূর্তে যেই সিগন্যালটা দেখতেছি, এইটাই হইছে ওই গাউরাটা। জলসা গাউরা। এই গাউরাটা কি করে দেখেন, শহরের ভিতরে কয় এক কথা, হলদি হলদি কি হলদি। হলদি। যাও। হলদি বুঝেননি? কাঁচা জি হলদি। ভাই, ওকে, রং দেয় রং। গভীর মনোযোগ। শহরের বাইরে এটা ঠিকই 24 ঘন্টা ভ্যালিড, সালভো দিবেরসা সিগন্যাল আসছে অনেক। বাট শহরের ভিতরে অন্য কোনো ইন্ডিকেশন প্যানেল ছাড়া এটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভ্যালিড। হুম। এই জন্যই আমি এটার নাম দিছি গাউয়া। হ্যাঁ, জি। গিরগিটি। এটা গিরগিটি। আবার বলতেছি, সালভো দিবেরসা সিগনালাসিওনে অন্য কোনো বিশেষ প্যানেলের অনুপস্থিতিতে যদি না থাকে, শহরের বাহিরে ফরি দে চেন্ত্রি আবিতাতিতে এটা 24 ঘন্টাই ভালিদ। বাট চেন্ত্রি আবিতাতিতে এটা হচ্ছে 12 ঘন্টা ভালিদ, সকাল 8টা থেকে রাত 8টা। হ্যাঁ, মানে ওই সময় এগুলা লিব্রে করে রাখতে হবে যারা ভাইয়া extra। 500 কারাবিলের সিনিয়রিটিও তো এরকমই হয়। না, আচ্ছা, আমরা 500 কারাবেতে সামনে আসবো, তখন দেখাবো। আচ্ছা, এবার আসেন এই সিগন্যালটা মানে কি? এই সিগন্যালটা মানে হচ্ছে সস্তারে করা নিষেধ। কি করা নিষেধ? করা নিষেধ। সস্তা কাকে বলে? যেমন আমরা গাড়িটাকে পার্কিং করে দূরে যেতে পারবো, এটাকে বলে সস্তারে করা। তো আপনি এই সিগন্যাল উপস্থিতিতে সস্তারে করা নিষেধ বা ফেরমাতা করার অনুমতি আছে। ফেরমাতা করলে কি ড্রাইভার গাড়ি থেকে বেরোতে পারবে? না। না। তাহলে কনসেন্টে লা ফেরমাতা, ফেরমাতা করার অনুমতি আছে। আছে ওকে, বাট সস্তারে করার অনুমতি নাই। নাই। তো এই সিগন্যালটার সাথে এরকম প্যানেল যুক্ত হইতে পারে, উপরের দিকে তীর দেওয়া, দুই দিকে তীর দেওয়া, নিচের দিকে তীর দেওয়া।
উপরের দিকে তীর দেওয়া মানে এই এরিয়া থেকে সস্তারে করা নিষেধ শুরু হয়েছে। দুই দিকে তীর থাকা মানে এখনো নিষেধাজ্ঞা কন্টিনিউ চলতেছে। আর নিচের দিকে তীর থাকা মানে এখানে আইসা ফিনে হয়ে গেছে। পিনে এখন কি হবে আমি আপনাদেরকে বলি। দুই দিকে থাকলে তো সহজ বুঝার জন্য, কন্টিনিউ এখনো চলতেছে। বাট উপরে আর নিচে আমাদের একটা প্যাচ লেগে যাবে। আরে উপরে শুরু না নিচে শুরু, বুঝতে পারছেন? জি। আচ্ছা উপরে শুরু। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস, সহজ একটা জিনিস শিখাই দিই, যেটা দিয়ে আপনি সহজে মনে রাখতে পারবেন। সেটা দিতাম। দেন দেন। দিয়ে দেন ভাই। ইয়া দেন বর্তমান চাইয়া রয়েছে আচ্ছা, ফেসবুক। আমরা চাই সব রয়েছে ভাই। সময়, আচ্ছা সব সময় আমরা বেলুনের উদাহরণ দেই, আজকে বেলুনের উদাহরণ দিব না, অন্য একটা দিব। আচ্ছা, আপনি একটা বিল্ডিং বানাইবেন, আগে আগে কি ধরেন একটা 10 তলা বিল্ডিং বানাবেন, আগে কি 10 তলা বানাবেন নাকি 9 তলা? 9 তলা। 9 তলা। না না, মানে 10 তলা বিল্ডিং বানাবেন, কই থেকে, একের থেকে শুরু করবেন নাকি 10, 9 এভাবে আসবেন? একের থেকে শুরু করব। তার মানে উপরের দিকে ওঠাটাকে শুরু, তাই না? জি। বাচ্চা কথা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি জি যদি জি। মনে রাখতে পারেন উপরের দিকে উঠাটা শুরু, তাহলে নিচের দিকেটা শেষ। বিল্ডিং এর কথা মনে একটা ভালো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বেলুনের উদাহরণটাও দিই, যে যেটা মনে রাখতে পারেন। ধরেন আপনার একটা বেলুন, একটা বাচ্চার একটা বেলুন দিবেন, বেলুনের ভিতরে যতক্ষণ হাওয়া থাকবে এটা উপরের দিকে উঠবে, খেলাধুলা করবে। বেলুনের হাওয়া শেষ, আর সে খেলবে না ভুত্তারে করে দিবে? ভুত্তরা। করে দেব। তার মানে যতক্ষণ এটা উপরের দিকে আছে বালিদ মানে শুরু হয়েছে, যখনই নিচের দিকে গেছে এটা হাওয়া নাই, ভুত্তারে করে দিছে, আর কোনো বালিদ না। শেষ। এবার যে যেটা দিয়ে মনে রাখতে পারেন, উপরে নিচে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে এইরকম ইনিসিও, কন্টিনিউয়ে এবং ফিনে সিগন্যাল এটার সাথে যুক্ত হইতে পারে। আনসার কি হবে? বেরো ভেরো। ক্লিয়ার? জি। আচ্ছা, যদি সস্তারে করা নিষেধের সিগন্যালের সাথে এরকম একটা পানেল্য যুক্ত থাকে, এটা বলে রিমোসিওনে করার পানেল্য। কি পানেল্য? ইমোশনে। যদি আপনার গাড়িটা এরকম পানেল্য থাকা সত্ত্বেও পার্কিং করেন, তাহলে কিন্তু এরকম ভাবে রিমোসিওনে করে নিয়ে যাবে, অথবা গান আসে দিয়া আপনার চাকাকে ব্লক করে দিবে। যদি রিমোসিওনে করে পানেল্য না থাকে তাহলে নিতে পারবেন। ওকে, জি। আচ্ছা। আর এখানে দেখেন দাগ কয়টা? দুইটা আগে কয়টা ছিল? একটা একটা তার মানে এখানে ফেরমাতাও নিষেধ, সস্তাও নিষেধ, দুটোটা নিষেধ। যে কোনো ধরনের ঐচ্ছিক ভলান্টারিও ফেরমাতা, ঐচ্ছিক ফেরমাতা। যেমন ঐচ্ছিক ফেরমাতা মানে কি? আপনি আপনার গাড়িটাকে থামায়া আপনার বাচ্চাকে স্কুলে নামাইছেন, বা আপনার বাচ্চাকে গাড়িতে তুলছেন, এই যে থামানো, নিজের প্রয়োজনে থামা, এটাকে বলে ফেরমাতা। আর সস্তা মানে গাড়ি পার্কিং করা। যখন দুই দাগ দেওয়া থাকবে তখন দুইটাই নিষেধ, ফেরমাতাও নিষেধ, সস্তাও নিষেধ। আগে কি ফেরমাতা নিষেধ ছিল? না। না বাট এখানে সস্তা। কিন্তু দুইটাই নিষেধ। মিরাকুমান্দ, যখন এই সিগন্যালটা থাকবে, তখন যদি এরকম রিমোসিওনের পানেল্য দেওয়া নাও থাকে, আপনি যদি সেখানে গাড়িটাকে সস্তারে করে রাখেন, তাহলে কিন্তু জোরপূর্বক, পানেল্য না থাকলেও এরকম তুইলা নিয়ে যাবে, অথবা গান আসে দিয়ে চাক্কা ব্লক করে দিবে। এই সিগন্যালটা কিন্তু সবার মতো, শহরের ভিতরে বাইরে সব জায়গায় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই প্রযোজ্য। প্রাইভেটের নিচে কোনো পানেল হইতে পারে, ওই যে সস্তারে মস্তারে করার না? কোনটা ইনিসিও ফিনে, এগুলো হইতে পারে, ইনিসিও ফিনে প্যানেল হইতে পারে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? তবে না না, এখানে একটা ইউসুফ। জিনিস মনে রাখতে হবে, যদি রিমোসিওনে করার প্যানেল নাও থাকে, এখানে কিন্তু জোরপূর্বক নিয়ে যেতে পারবে, বাট এর আগেরটাতে কিন্তু না। এই দুইটা পার্থক্য একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের সব শেষ। এবার হচ্ছে মানে আগের জিনিসগুলো আবার রিপিট। আচ্ছা, এখানে দুইটা সিগন্যাল দেখেন, কয়টা? দুইটা। দুইটা উপরেরটা দিয়ে কি করতে নিষেধ করে? সস্তা। সস্তারে। সস্তারে করতে নিষেধ করে। কোন টাইমে এখানে দেওয়া আছে টাইম। আর জি। নিচে পি দিয়ে 7টা মানে থেকে 9টা। পার্কিং করতে পারবেন, এবং টাইম দেওয়া আছে কোন টাইমে করতে পারবেন।
জি। ঠিক আছে? তো এর বাইরে আর কিছুই নেই, এখানে এই দুইটা কথাই বলে, এর বাইরে আর কিছুই বলেন। আচ্ছা, এবার আমি দুই একটা কুইজ আপনাদেরকে জিজ্ঞেস করব। জি ভাই। আচ্ছা, 9টা থেকে 17টা পার্কিং করার অনুমতি আছে। 13 বেরো 20টা থেকে 60টা পার্কিং করার অনুমতি নাই। পাঁচশো 20টা থেকে 60টা পার্কিং করার অনুমতি আছে। বেরো 17টা থেকে 20টা সস্তারে করার অনুমতি নাই। পাঁচশো বেরো 17টা থেকে 20টা সস্তারে করার অনুমতি নাই। বেরো পাঁচশো বেরো বেরো 7টা থেকে 9টা ফের মারে করার অনুমতি নাই। পাঁচশো 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 আচ্ছা, দেখেন এখানে অনেকে বেরো বলছেন, 7টা থেকে 9টা ফের মারে করার অনুমতি নেই। দেখেন তো, ফের মারে করতে নিষেধ না সস্তারে করতে নিষেধ? দশটারে দশটা ক্লিয়ার ক্লিয়ার। জি ক্লিয়ার ভাই অতএব অতি খুশি হয়েন না, মানে হুশে থেকে কুইজ আনসার করেন, ঠিক আছে? বেজাল লেগে যাবে ভাই, মাঝে মাঝে বেজাল লেগে যায়। বেজাল লাগবে, মানে বেজাল না লাগলে মানে কেমনে ইয়া করবেন? বেজাল লাগাই তো পরে বেজাল খুলতে হইবে। মানিক ভাই, জি, পার্কিং এ দিয়ে দেওয়া তো এটা তো মানে ঘটনা হচ্ছে কি যে এই প্যানেলের যখন দুইটা একসাথে এরকম থাকবে, এই তো এজন্য তো হ্যাঁ। রেজাল্টটা ভাই কুইজে এভাবে কি এরকম এরকম আসবে না? হুবহু ওইভাবেই থাকবে, হুবহু ওইভাবেই, হুবহু ওইভাবেই। তাহলে উপরটা সবসময় আমরা সস্তার হিসাবে মানে গণনা করতে হবে, শুধু ফের আরে মানে করার উপরটা, জন্য। উপরটা কেন আপনি এইভাবে হিসাব করতেছেন? আপনি কি জানেন না এটা সস্তারে নিষেধ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। আপনি ক্যালবে আপনি নিবেন না মুখস্থ, ভাই, পার্মানেন্ট নিবেন। আপনি মুখস্থ করতে যাইতেছেন কেন? যা আছে চোখের সামনে যা দেখবেন, দেখেন আপনি চোখের সামনে দেখতেছেন যে এরকম একটা কিছু হয়েছে, এটাই দেখবেন, এটাই বিশ্বাস করবেন। বুঝতে পেরেছেন? মুখস্থ করার জি দরকার জি কি? ইনশাল্লাহ। ওই যে আপু যে বলছিল যে 500 কাররা বিলে, দেখেন এখানে লেখা আছে 500 কাররা বিলে, দেখছেন? জি এবং কোন অফিস সেটা রিলাস সারে করছে সে অফিসের নাম দেওয়া থাকে, একটা অনুমোদিত নাম্বার দেওয়া থাকে, কোন সালে দিছে সেগুলো লেখা থাকে। তো ওই সিগন্যালের মধ্যে কি এগুলো লেখা থাকে 500 কাররা বিলে এসে ব্লাবলা? না না, এইটা তো বাসার। ওইটা হচ্ছে বাসার গেটে, গ্যারেজের সামনে, উঠানের সামনে, এসব জায়গায় থাকে কেন? বোঝানোর জন্য যে এটা একটা 500 কাররা বিলে, তুমি এটার সামনে ফের মারে করতে পারবা, প্রয়োজনে সস্তারে করতে পারবে না। এটা কেন থাকে? কষ্ট করবে। পাবলিক রাস্তার গাড়িগুলো আচ্ছে ধীরে করার জন্য তার প্রাইভেট এরিয়াতে। আচ্ছে ধীরে মানে কি? প্রবেশ করার জন্য প্রবেশ করার জন্য নিষেধ করার জন্য থাকে। প্রথম অধ্যায়ে কিন্তু পড়ছিলাম, মনে আছে? জি এখানে কি নিষেধ? ফের মাতা নিষেধ না সস্তা নিষেধ? সস্তা সস্তা নিষেধ। আচ্ছা, এখানেও দেখেন কয়টা সিগন্যাল যোগ করছে, উপরেটা দিয়ে কি কইছে? সস্তা সস্তার নিষেধ। নিষেধ পি মানে কি? পার্কিং যাবে। পার্কিং করবে কে? করবে রিজার্ভ বিলে দিদাবিলে, মানে প্রতিবন্ধীদের। দেখবেন প্রতিবন্ধীদের গাড়ির মধ্যে এই সাইনটা দেওয়া থাকে, সিগন্যালটা, স্টিকারটা লাগানো থাকে। জি ভাই। আচ্ছা, এটা কি একটা পার্কিং না রাস্তা? এটা এটা পার্কের অবশ্যই এটা একটা পার্কিং, কারণ এখানে ফি দেওয়া সবাই আছে। সস্তারে করা নিষেধ, পার্কিং করতে পারবে diversamente abili। জি এবং ওই জায়গাটা এরকম জানলো 30 দিয়ে সিনিয়ারে করা থাকবে, এরকম দিয়া রাস্তা গুনালে দেওয়ার জন্য। কুনাকুনি দাগ দেওয়া থাকবে, ওই দিয়া গুনালে কুনাকুনি দাগের ভিতরেও সস্তারে নিষেধ, এটার ভিতরেও সস্তারে করা যাবে না। সস্তারে করবে শুধুমাত্র diversamente abili যারা আছে তারা। তো এটা একটা পার্কিং পোস্ট। কুইজের মধ্যে আপনাকে বলবে এটা একটা রিজার্ভাতো স্ট্রাদা, রিজার্ভাতো পাসাggio। যদি পার্কিং ছাড়া অন্য যা বলবে সব ফালতু দিয়ে দিবেন, যদি এটা diversamente abili জন্য বলে তারপর জি জি ভাইয়া। মন থাকবে? থাকবে। জি দেখবো আমি কার মন থাকে কুইজের মধ্যে গিয়ে। এটা হলো একটা ভাই পার্কিং, এই কথাটা পার্কিং আবার একটু ছাড়া যা ভাই বলবে, কথাটা একটু রিপিট করো তো এটা হচ্ছে একটা পার্কিং, পার্কিং ছাড়া যা বলবে, যদি বলে এটা একটা কত বড় diversamente abili জন্য একটা রিজার্ভাতো স্ট্রাদা, কি হবে? রিজার্ভ তো বলবে এই, পার্কের দিতে পারে। ভাই এটা বলবে তো শুধু প্রতিবন্ধীদের জন্য তাই না? জি এটা তো শুধু প্রতিবন্ধীদের জন্য পার্কে তাই না? প্রতিবন্ধীদের জন্য, কিন্তু এখন কুইজের মধ্যে আপনাকে কি বলবে? বলবে যে এটা একটা রিজার্ভাতো স্ট্রাদা প্রতিবন্ধীদের জন্য। আনসার কি হবে?
ফালসো falso, পার্কিং আর স্ত্রাদা তো এক জিনিস না, একটা পার্কিং পার্কেজ্জো আর এই রাস্তা কি এক জিনিস? না, বুঝতে না পারছেন? জি আগরতলা আগরতলা আর উগারতলা কি এক জিনিস? না আমরা চিনি না আগরতলা উগারতলা। সে আগরতলা ইন্ডিয়াতে আগারগাঁও উগার চিনি ভাই উগারতলা কোনো উগারতলা চিনি উগারতলা ভাই, আগরতলা উগারতলা চিনি মনে না। হয় ইতালিতে আছে আমরা যে এয়ারটেল আই এটার নাম হলো উগারতলা। কুমিল্লার পাশে ওকে, তাহলে উগারতলা আমরা চিনছি না। উগারতলা হচ্ছে জাবারের নিচে ধানের গুলার নিচে একটা উগারতলা কয়, আর আমরা আছি হ্যাঁ হ্যাঁ, কুমিল্লার এটা পাশে চিনছি কোথায়। কিন্তু আগরতলা চিনি নেই ভাই। আগরতলা ইন্ডিয়াতে ইন্ডিয়া আগরতলা। আচ্ছা, আরে মিয়া, গভীর মানে মনোযোগ। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই, ইন্ডিয়া তো বয়কট। বিশ্লেষণের দরকার নেই। আচ্ছা, এটা বোঝানোর জন্য, কারণ এটা হচ্ছে একটা পার্কের জো, এটা স্ত্রাদা না। যখন এটা স্ত্রাদার কথা বলবে, নগরী ফালসো। কম ফালতু হবে এবার যদি রিজার্ভাতো বলে এই ইয়ার জন্য, তখনও ফালসো। ডিভার্সামেন্ট আবিলের জন্য তখনও ফালসো। ওকে, এবার আচ্ছা দেখেন রিজার্ভ উপরের সিগন্যালটা দিয়ে কি বোঝায়, কি নিষেধ? সস্তার নিষেধ। পারে তোরে নিষেধ লুটে দি। টাইম লুনিটি থেকে সস্তা পেনাল্টি নিষেধ। 21টা থেকে 60টা, কারণ এখানে চিরুনি অভিযান চলবে। জি, মানে পুলিশিয়া মেকানিকা, মানে পুলিশিয়ার গাড়ি, পরিষ্কার করার গাড়ি এখানে রাস্তা বা ওই জায়গা পরিষ্কার করবে। এজন্য সকল গাড়িকে এই টাইমে এই দিনগুলোতে সস্তারে করতে নিষেধ করে। জি কুইজের মধ্যে বলবে রাপ্রেজেন্তাতো মাকিনা, যেটা এখানে রিপ্রেজেন্ট করছে ওইটাকে সস্তারে করতে নিষেধ করছে। ফালসো বলবে যে ফালসো এখানে হচ্ছে করছে ডেপোজিট কমুনের যে পরিষ্কার করার গাড়িগুলো ডিপোজিট করা থাকবে, এরকম এই কথা বলবে। আনসার কি হবে? ফালসো ফালসো False. Vieta la sosta nei periodi né in cui viene effettuata la pulizia meccanica delle strade, মানে এখানে সকল গাড়িগুলো এই টাইমে এই ওরারিওতে এই জার্নি গুলোতে নিষেধ। কেন? এখানে রাস্তা পরিষ্কারের। রাস্তা পরিষ্কার করবে। আচ্ছা, এটা পি মানে হচ্ছে পার্কিং। যদি আপনি কখনো এরকম একটা পি চিহ্ন দেখেন, মানে এটা একটা পার্কিং। যদি এখানে অন্য কোনো পানেল্য যুক্ত না থাকে, তার মানে এটা এমন একটা পার্কিং যেটা হচ্ছে আজীবনের জন্য, ইনডেটারমিনাতো পার্কিং। ঠিক আছে, যেখানে আপনি গিয়ে গাড়ি পার্কিং করতে পারবেন, এবং এটার সাথে কোন কোন গাড়িগুলো পার্কিং করবেন সেটার ছবি দেওয়া থাকতে পারে, এবং সেখানে কিভাবে পার্কিং করবেন সেভাবেও নিচে ছবি থাকতে পারে, যে এবং এখানে এরকম স্পাসিও দেওয়া থাকতে পারে, ঘর আঁকা থাকতে পারে পার্কিং এর। এবং আপনি যখন গাড়ি পার্কিং করবেন, যে কোনো একটা মানে বিশেষ স্পাসিওর ভিতরে, যে কোনো একটা ঘরের ভিতরে ঢুকে আপনাকে কি করতে হবে? পার্কিং পার্কিং করতে করতে হবে। হবে। এমন না যে একটা ঘরের মধ্যে অর্ধেক আর একটা ঘরের মধ্যে অর্ধেক, এরকম করে পার্কিং করা যাবে না, এখানে এখানে পার্কিং করে কি আনলিমিটেড টাইম রাখা যাবে? হ্যাঁ, যদি অন্য কোনো পানেল্য যুক্ত না থাকে। আচ্ছা বুঝতে পেরেছেন? কোনো পাগামেন্ট তো করতে হবে না, না মনে করেন যদি পার্কিং করে বাংলাদেশে চলে গেলাম, যদি অন্য কোনো পানেল্য না থাকে আগে সেটা বুঝতে হবে। এখন এখানে পার্কিং ভেতরে পানেল্য দেওয়া আছে, এখন আপনি পার্কিং করে আয়া করলেন যে এই ভাই মুলতা খাইছে আপনার দোষ, পরে তো বিপদে আমার ফেলাই দেন। এইগুলা ঠিক আছে, বেশিরভাগই চিন্তা করা। ওকে, গভীর মনোযোগ। তো এখানে একটা কুইজ, এটা দিয়ে একটা কুইজ বলবে ডিসপোনিবিলে, পার্কের যে ডিসপোনিবিল এরকম একটা কথা বলবে, মানে অ্যাভেলেবেল খালি আছে কিনা, ডিসপোনিবিলে আছে কিনা, এরকম একটা বলবে না। এটা তো একটা সিগন্যাল, এখানে এটা কোনো ডিজিটাল সাইনবোর্ড না। যদি এরকম ডিসপোনিবিলে কথাটা এই সিগন্যালের সাথে সংযুক্ত হয়ে একটা কুইজ আছে, এটা আসলে ফালসো হবে না। এই সিগন্যাল দিয়ে কতটা ডিসপোনিবিলে আছে এরকম কোনো কিছু বলে না, না। আর এই লেজওয়ালা সিগন্যাল আমরা অলরেডি শিখেছি, অব্লিগোর মধ্যে লেজওয়ালা সিগন্যালকে কি বলে? প্রে-আভিজো বলে। তাইলে এটা হচ্ছে একটা প্রে-আভিজো পার্কিং এর, যে আপনাকে বলতেছে এই 300 মিটার পরে একটু সামনে গিয়ে ডান দিকে মুখ দিলেই কি আছে? পার্কিং পার্কিং আছে। জোন। তো কুইজের মধ্যে আপনাকে এখানে যেহেতু পি দেওয়া বলবে, এটা পুলিশের জন্য একটা রিজার্ভাতো পার্কিং। ফালসো। ফালসো, বাস এতটুকুই। এবার আমাকে বলেন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে। Il segnale raffigurato vieta il transito ad un motociclo, anche se spinto a braccia. Il segnale raffigurato vieta il transito ad un motociclo, anche se spinto a braccia.
ফালসো ফালসো falso, ফালসো আমাকে বলেন তো এই সিগন্যালে কি নিষেধ? ঠেলা গাড়ি Máquina spinta. ঠেলা গাড়ি নিষেধ, আব্রাচ্চা নিষেধ, তাই না? আচ্ছা জি braccia, আর কুইজের মধ্যে কি বলতেছে, কি নিষেধ? বিয়াতাইল ট্রানজিট আদুন মোটরসাইকেল। আর পড়ার দরকার আছে? না না no, In presenza del segnale raffigurato è consentito sorpassare i ciclomotori a due ruote. In presenza del segnale raffigurato è consentito sorpassare i ciclomotori a due ruote. ফালসো vero, vero, vero এই সিগন্যালটাতে এসএমসি ছাড়া সবাইকে সরপাসারে নিষেধ, তাই না? sì, আচ্ছা, তাহলে চিক্লোমোটরি কি এসএমসির ভিতরে পড়ছিনি? G forse. forse forse, তাহলে তার অনুমতি আসেনি? sì, এখানে কনসেন্টিতো বলছিনি? जी এরপরও ফালসো পেরকে হুতা হে? falso, नहीं पूछता है, Perché नहीं forse lei पूछता नहीं है, खाता है. জি ভাই বুঝতে ওটা পারছেন? খাইছি না তার জন্য বলছি खाएगा आराम से। ওকে, বলছে অনুমতি আছে। কি অনুমতি আছে? সরপাসারে করার, কাকে? চিক্লোমোটরি আদুয়ের হতে। হ্যাঁ, এটা তো এসএমসির ভিতরে আছে, অনুমতি আছে। অতএব vero ধরো একজন আপু গত ক্লাসে কমেন্টস করলো যে উনি এসএমসি কুইজ দিয়ে মেইন পরীক্ষা গিয়ে একটা, এসএমসির থিওরি দিয়ে মেইন পরীক্ষা গিয়ে একটা কুইজ করে আয় বসছে। আর আপনারা কই রোজ যদি না পড়েন আমার ইজ্জত থাকবো? না ও যারা ভুল করেছেন এরা কি নতুন নতুন? নতুন মনে হয়, আচ্ছা আচ্ছা, ওকে, নতুনরা সমস্যা নেই। নতুনরা ভুল করাটাও এটাও একটা ভালো লক্ষণ, কারণ তারা 18 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে না? এর আগেও যে এরা ভুল করাটা শিক্ষা লাইছে, সে ভুল করা শিখে তারই তো শুদ্ধ হবে, তাই না? অবশ্যই ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবার ব্রেনকে আরো বাড়ায় দেখ। Amin. আমিন আমিন যারা আমিন আসতে বলছে তাদেরকে আরো বেশি বাড়ায় দেখ। Amin. amin যারা কয় নাই তাদেরকে আমিন করতে বিজ্ঞান করুক। Amin. আমরা আমিন কইতাম না তাইলে, আপনাদের সকলের পকেটের টাকা আমার পকেটে চলে আসুক। Amin. আমিন, আমিন, এবার যেমন আমিনটা দুর্বল হয়ে গেছে, জোরে কইছি ভাইয়া, আর কত চাইবে কোন যা ওকে ওকে, In presenza del segnale raffigurato è consentito il transito alle autocaravan. In presenza del segnale raffigurato è consentito il transito alle autocaravan. ভেরো আমি Vero. vero, এই সিগন্যালে কি নিষেধ? সব autobus সব আউটোবুস নিষেধ, Caravan vero. আউটোবুস নিষেধ। আর কুইজের মধ্যে বলছে কারাবানের অনুমতি আছে। কিচ্ছু বোঝা যায় না। কুইজের মধ্যে বলতেছে কারাবানের অনুমতি আছে, আসেনি? জি আছে আচ্ছা, আমি আবারও বলতেছি, আমি যতটুকু জিজ্ঞেস করব ঠিক ততটুকু উত্তর দিবেন, এর বেশি না। ওকে, সৃজনশীল উত্তর হবে। কুফিয়ার ওকে জন্য কত 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 শব্দ হয়। ওকে, আমি সবাই মিউট করলাম। যাদের বাসায় কথা হইতেছে, যারা হেডফোন ইউজ করতেছেন, যাদের আশেপাশে আওয়াজ হচ্ছে, আপনারা মিউট থাকবেন per favore, ঠিক আছে? Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano. Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano carni macellate. falso ফালতু ভাই। আচ্ছা, এই আচ্ছা, কার্নি মানে বুঝেন তো? কার্নি মানে কার্নি মানে কি? মাংস, 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 মাংস। আচ্ছা, এই কুইজ এক বলতেছে ট্রান্সপোর্টানো, মানে কার্নি, মাংস পরিবহন করা নিষেধ। এই সিগন্যাল কি মাংস পরিবহন করা নিষেধ? no মাংসের মধ্যে কি সহজে আগুন জ্বলে? no না বিস্ফোরক দ্রব্য। ওকে, এখানে সকল ধরনের সহজে আগুন জ্বলে, এসিডীয়, ক্ষারকীয়, এরকম সকল কিছু চলাচল করা, মানে নিয়ে চলাচল করা নিষেধ নিষেধ। আর এখানে বলছে পরিবহন করা মাংস নিষেধ, মাংস পরিবহন করা নিষেধ।
Il এবার আইছে segnale খেলা। raffigurato indica la distanza minima di sicurezza tra due autoveicoli in transito su quella strada. Il segnale raffigurato indica la distanza minima di sicurezza tra due autoveicoli in transito su quella strada. Falso. Falso. falso, এই সিগন্যাল দিয়ে কি বোঝায়? Larghezza. largheggio, largheggio da veicoli. লার্গেজ। আর এখানে বলতেছে ডিস্টেন্সটা দিছি করে 4 করার দরকার আছে? না No. দেখেন শুনেন, আমি আপনাদেরকে মানে আসল জিনিস ধরে দিব, বুঝতে পারছেন? গুড ধন্যবাদ আমি 10 আপনাদেরকে টাকা আসল জিনিস ধরে আপনারা দরা শিখেন, দরা। এটা ফালসো ধরেন লাডি মাছ চিনেননি? লাড়ি লাডি মাছ চিনেন না? টাকি মাছ চিনেন নাকি? হ্যাঁ সাই দিয়ে ধরতে হয়। আচ্ছা, এটা দরাটা কঠিন না? জি দরাটা কঠিন, বুঝতে পারছেন? তাহলে এই দরাটা শিখেন, দরাটা শিখতে পারলে পরে দেখবেন এটার দইরা ভালো করে কাটতেও পারবেন, লড়তে পারতো না যদি না লড়তে পারে। ওকে, গভীর মনোযোগ। Il segnale raffigurato consente il parcheggio dalle ore 7 alle 9. Il segnale raffigurato consente il parcheggio dalle ore 7 alle 9. Falso. কনসেন্ট 10 মানে কি? অনুমতি অনুমতি। পার্কের জন্য অনুমতি দেয় 7টা থেকে 9টা, দেন দেয়নি? না 7টা থেকে 9টা কি পার্কের জন্য কি নিষেধ? নিষেধ। আবার আইছে এসএমসি। এসএমসি হ্যাঁ In presenza del segnale raffigurato è vietato sorpassare veicoli a motore diversi dai motocicli e dai ciclomotori. শুনেন, আমি আপনাদেরকে থিওরির মধ্যে এই কুইজের কথাটা বলছিলাম, দেখবো কার মনে আছে। In presenza del segnale raffigurato è vietato sorpassare veicoli a motore diversi dai motocicli e dai ciclomotori. বেরো বেরো Vero. Figurato vietato দেখেন, আমরা জানি কি এসএমসি ছাড়া সবাই নিষেধ। তাহলে এসএমসি এর মধ্যে এস দিয়ে হচ্ছে সেন্সা মোটরে, তাই না? জি আর এম দিয়ে হচ্ছে মোটরসাইকেল, সি দিয়ে হচ্ছে চিক্লোমোটরি। তাহলে এই তিনটার মধ্যে দুইটা হইতো মোটর গাড়ি, আর একটা তো সেন্সা মোটর। ওই জি তাহলে কি বলছে? বিয়ে তা তো নিষেধ সরপাসারে করা কোন গাড়ি? মোটর গাড়িকে। বিবের সি মানে ব্যতিক্রমী কোনটা? মোটরসাইকেলের চিক্লোমোটরি ছাড়া অন্য জায়গায় আছে এটি নিষেধ। বুঝছেন নি? জি ভাইয়া। তাহলে কি হবে? Motore diversi. Vero? Vero. বেরো। কারণ এটা আমি ক্লাসেও বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে? ও যাক, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট ভাই হেডফোন খুললে কথা বলতে হবে, এরকম অর্ধেক অর্ধেক কথা বোঝা যায় না, আর ডিস্টার্ব হয়। হেডফোন খুললে কথা বলে, প্রচন্ড ডিস্টার্ব, গম 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 করে। যদি কোনো কিছু জানার হয় বুঝার হয় হেডফোন খুললে কথা বলেন, নাহলে হেডফোন দিয়ে ক্লাস করলে মিউট করে আপনি নিজে নিজে আনসার করেন। che abbastanza made in PRC. Il segnale raffigurato vieta la sosta delle autocisterne. Il segnale raffigurato vieta la sosta delle autocisterne. Falso. falso আচ্ছা, এটা কি সস্তারে করার সিগন্যাল? No. এখানে বলছে সস্তারে করা নিষেধ। আচ্ছা, আর করার দরকার নেই, তো সস্তারে করার সিগন্যালই না, নিষেধ আর অনুমতি। Transitare vietato. আয়ত চেষ্টা মানে বুঝলাম না। আউটোচিস্তে নামে ট্যাঙ্কার। আচ্ছা Mani tanker আছে না drum. Il segnale raffigurato deve essere rispettato soltanto dalle ore 20 alle ore 8. Il segnale raffigurato deve essere rispettato soltanto dalle ore 20 alle ore 8. Falso. গাউরানা বাদ দা বাকি সব ঠিক। কয় ঘন্টা? 24 ঘন্টা 24. আর এখানে বলতেছে soltanto 20 থেকে 8, মানে রাত 8টা থেকে সকাল 8টা। সকাল 8টা। আবার কইছে দেবে স্যার ধরতে পারতেছেন নি? হ্যাঁ ভাই ধরছি। ধরেন, মনে করেন এটা শিং মাছ, টালা মারবো, কি মারবো? আলা অতএব ভালো করে দড়াটা শিখতে। দড়া শিখছেন তো কামিয়াব হয়ে গেছে। Il segnale raffigurato, se posto sul lato sinistro di una strada a senso unico, vieta la sosta anche sul lato destro. একটা ইম্পর্টেন্ট কথা আমি থিওরিতে বলি নাই, এটা হচ্ছে
এই সিগন্যালটা রাস্তার যে পাশে থাকবে শুধুমাত্র সেই পাশের জন্যই পালিত হবে, মনে থাকবে? জি 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 ধরেন এটা ডান পাশে লাগানো, তার মানে শুধু ডান পাশে সস্তারে নিষেধ। এখন যদি বাম পাশে লাগানো থাকে শুধু বাম পাশে নিষেধ, উভয় পাশে থাকলে উভয় পাশে নিষেধ। অথবা সিগন্যাল দিয়া যদি নিচে প্যানেলের মধ্যে লিখে দিই উভয় পাশে, তখন উভয় পাশে নিষেধ হবে। Clear? সি সি জি মানে জালি থাকে। Il segnale raffigurato, se posto sul lato sinistro di una strada a senso unico, vieta la sosta anche sul lato destro. Falso. ফালসো বুঝতে পারছেন? falso বলছে যদি এটা বামে থাকে একটা একমুখী রাস্তার মধ্যে, তাহলে ডাইন পাশেও নিষেধ। যে পাশে থাকবে শুধু সে পাশের জন্য valid। একমুখী রাস্তার মধ্যে ডান পাশ নাই। Il segnale raffigurato consente il transito ai motocicli dotati di cellula di sicurezza. Il segnale raffigurato consente il transito ai motocicli dotati di cellula di sicurezza. ফালসো falso এই সিগন্যালে কোনো মোটরসাইকেল অনুমতি আছে? নাই। না আর এখানে বলছে মোটরসাইকেল অনুমতি আছে, আর করার দরকার আছে? না নাই Il segnale raffigurato obbliga un veicolo a distanziare quello che lo segue di almeno 10 metri. Il segnale raffigurato obbliga un veicolo a distanziare quello che lo segue di almeno 10 metri. ফালসো এটা দিয়ে কি ডিস্টেন্সের কথা বলে? না। নিষেধ করে। Lunghezza. লুঙ্গেচ্ছা দেখছেন নি? দেখেন আপনি যদি মেইন কথাটা কি বলছে ওটা বুঝলেই কিন্তু কুইজের অর্থ পড়া, সবগুলো শব্দের অর্থ জানা ছাড়াও কিন্তু উত্তর দেওয়া যায়। হ্যাঁ স্যার এই যে এসএমসি পাইছে এটাও ফালসো। In presenza del segnale raffigurato è vietato sorpassare anche gli autoveicoli di massa complessiva inferiore a 3,5 tonnellate. দেখেন আমরা কি এগুলো এটার মধ্যে এসএমসি ছাড়া অন্য কিছু করছি? In presenza del segnale raffigurato è vietato sorpassare anche gli autoveicoli di massa complessiva inferiore a 3,5 tonnellate. Falso. আচ্ছা কি 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 বুঝতে ফালসু কইছেন? না 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 ফালসো না ভাই, বেরো বেতার তো কইছে কি বলছে এখানে? বেতার তো বেতার তো সরপাসের বিয়ে পাসারে থাকতো না, আনতে আউটো ভেহিকল সরপাসের বিয়ে থাকতো করার না। জন্য নিষেধ করে। এসএমসি ছাড়া সবাই বিয়ে থাকতো কিনা? জি 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 তাহলে এখানে কি বলছে? বিয়েতাতো sorpassare anche gli autoveicoli, যদি এটা 3.5 টনের নিচে হয় নিষেধিত। নিষেধ। ক্লিয়ার? Yes. এজন্য বলছি অতি খুশি হয়েন না, আগে মনোযোগ দিয়ে পুরাটা পড়েন, বুঝেন, তারপরে উত্তর। ভাই বয়স শোনার আগে উত্তর দিয়ে দেন। Il segnale raffigurato consente il transito ai tricicli e ai quadricicli a motore. Il segnale raffigurato consente il transito ai tricicli e ai quadricicli a motore. Vero ভাই Falso. Vero. Vero. vero vero বেরো বেরো এই সিগন্যালে কি নিষেধ? কি নিষেধ? motocicli motocicli solo motocicli কুইজের মধ্যে একবার কুইজের মধ্যে কি বলছে? অনুমতি আছে অনুমতি আছে। আর কোয়াড্রিচিকলি, অনুমতি আছে না? জি আছে তাহলে কি হবে? Vero. Il segnale raffigurato indica la fine del relativo divieto. Il segnale raffigurato indica la fine del relativo divieto. বেরো বলছে vero এটা ইন্ডিকেট করে ফিনে হইছে রিলাটিভো দিবিয়েতো, এটার যে সম্পর্কিত যে দিবিয়েতোটা আছে এটা এখানে এসে ফিনে হইছে নি? জি Il segnale raffigurato consente l'uso del clacson per richiamare l'attenzione in qualsiasi circostanza. Il segnale raffigurato consente l'uso del clacson per richiamare l'attenzione in qualsiasi circostanza. Vero. Vero. এই সিগন্যালের উপস্থিতিতে ক্লাকসন বাজার অনুমতি আছে? falso falso আবার কেন? রিকিয়ামারে আতেনসিওনে ইন কোয়ালসিয়াসি সিরকস্টান্সে, যে কোনো পরিস্থিতিতে আপনি কারো ডাক দিলেন, আমরা যাওয়ার সময় দেখা, অনেক সময় বন্ধু বান্ধব দেখা হইলে আরেক গাড়ির সাথে যাইতেছে, হর্ন দিয়ে হচ্ছে একটা সালুতারে করা। না সম্ভব না নন এই কনসেন্টে সিগন্যাল কি? হর্ন বাজানো কি?
নিষেধ 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 আপনি যদি vietato ইমেডিয়াতো পেরিকোলো দেখেন তখন, আর আম্মালাদি গ্রাবে অথবা ফেরিতে যদি আপনার গাড়িতে থাকে তখন হর্ন বাজতে পারবেন, এছাড়া বাজানো যাবে? না। অথবা আনসার কি হবে? Falso. এখানে বলছে Falso. অনুমতি আছে। False. Il segnale raffigurato consente il transito dei motocicli. Il segnale raffigurato consente il transito dei motocicli. Vero. vero Vero, vero. vero অনুমতি দেয় মোটরসাইকেল চলতে, দেয় না? জি। stai che dai এর মধ্যে Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con pannello che indica le categorie di veicoli esclusi. Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con pannello che indica le categorie di veicoli esclusi. Vero. vero এখানে একটা পার্কেজ যেটাতে ইন্টিগ্রেট করা থাকতে পারে প্যানেল দ্বারা, আসসালামু কোন গাড়িগুলো আলাইকুম। থাকতে পারে না? জি এই তো আলহামদুলিল্লাহ আপনার কি আরে ভাবি, খবর? আরে আমরা ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ মিউট করে বলেন না রে ভাই। আলহামদুলিল্লাহ। Il segnale raffigurato consente la fermata. Il segnale raffigurato consente la fermata. Vero. Vero. vero vero এই সিগন্যালে ফেরমাতার অনুমতি আছে, আসেনি? জি আল্লাহ। sì আচ্ছা, In presenza del segnale raffigurato è consentito il transito ai veicoli adibiti al trasporto di cose con massa complessiva pari o inferiore a quella indicata nel segnale. In presenza del segnale raffigurato è consentito il transito ai veicoli adibiti al trasporto di cose con massa complessiva pari o inferiore a quella indicata nel segnale. Vero. Vero. vero যদি এখানে যা দেওয়া আছে তার পারি অথবা ইনফেরিয়রে হয় তাইলে অনুমতি আসেনি? জি। আছে। sì Il segnale raffigurato si trova soltanto sulla rete stradale delle aziende agricole. Il segnale raffigurato si trova soltanto sulla rete stradale delle aziende agricole. soltanto solo ভাই Vero. falso Falso. আচ্ছা, এই সিগন্যালে মাক্কিনা আগ্রিকোলো চলাচল করা কি? নিষেধ নিষেধ আচ্ছা, আমরা সিগন্যাল গুলো কি হইতে পারে? শহরের ভিতরে এবং শহরের বাইরে উভয় জায়গায় পাইতে পারি না? জি, এখানে জি। soltanto বলছে। এখানে কি বলছে? এটা পাবো শুধুমাত্র sulla rete stradale delle aziende Agricolo. এখানে যে agricolo azienda গুলো আছে রেতে stradale মানে তাদের এক জায়গা, তাদের একটা মানে পোস্ত থেকে আরেকটা পোস্ত যাওয়ার যে রাস্তা এটাকে বলে, তাহলে আমরা বলতেছি এটা শুধু সেখানে পাবো, রাস্তাটা তাহলে হেরা চলবো কিভাবে? এই তো falso এগুলো। no falso বুঝতে পেরেছেন? জি এগুলো জি। আবার পাশের দিক দিয়ে যায়। ভাই আবার একটু বুঝায় বলবেন, রেতে স্ট্রাদালে মানে হচ্ছে রেতে stradale মানে তাদের যে ধরেন একটা জমি থেকে আরেকটা জমিতে যাওয়ার রাস্তা, হ্যাঁ এভাবে বললে বুঝছে সবাই ঠিক আছে? এবার বসছে ভাই। হ্যাঁ এইবার বুঝছে আগেও বলছিলেন এটা ওকে। Il segnale raffigurato è un divieto che non riguarda gli autobus. Il segnale raffigurato è un divieto che non riguarda gli autobus. Falso. Falso. নন Falso. রিগোয়ার্ড মানে মান্য করবে না, কি হবে? কোনো সামঞ্জস্য নাই। Falso হতে হয় ভাই। falso False. falso আর সবাইকে তো মান্য করতে হবে, তাই না? জি অবশ্যই। ভাইয়া Il segnale raffigurato consente la sosta ai quadricicli a motore. সব ডিরে একবারে ইন্দুরের বিষ দেওয়া করে না পারলে। Il segnale raffigurato consente la sosta ai quadricicli a motore. Falso ভাই। ফালসো। falso বলতেছে এই সিগন্যালের উপস্থিতিতে সস্তার অনুমতি আছে, আর করার দরকার আছে নি? না এটা তো ডাইরেক্ট Il segnale raffigurato può trovarsi sia nei centri abitati che fuori. Il segnale raffigurato può trovarsi sia nei centri abitati che fuori. Vero. Vero. মানে শহরের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় পেতে পারি, তাই না? জি Il segnale raffigurato fa riferimento alla massa effettiva sull'asse al momento del transito. Il segnale raffigurato fa riferimento alla massa effettiva sull'asse al momento del transito.
Vero. বেরো বেরো Vero. আচ্ছা, এটা অর্থটা বুঝতেছেন না তাই তো? শুরুতেই জি। আইবে বলো। অঙ্কিত সিগন্যালটা এটা রিফেরিমেন্ট হবে, প্রযোজ্য হবে আল্লাহ মাসাইফিদ দিবা, মানে যে টাইমে যাইতেছেন ওই টাইমে এটার ওজনটা কিসের উপরে? সুললে আসছে, একটা আসছের উপরে, ঠিক আছে নি? Sulla আছে জি। ওই টাইমে আপনার গাড়িতে কতটুকু মাল আছে মাসাইফিদ দিবা, যেটা আমি বলছিলাম, মানে ওই টাইমে। হুম, তাহলে আসছের উপরে কতটুকু মাল আছে এটাই তো কাউন্ট হবে, এটাই তো রিফেরিমেন্ট হবে, বুঝতে পেরেছেন? প্রযোজ্য এটাই তো জি হবে। জি। জি কি দাও হবে? দেখি বেরো Vero. বেরো Vero. Il segnale raffigurato consente il transito alle autovetture. Il segnale raffigurato consente il transito alle autovetture. Vero. বেরো আউতো ভেক্টরে অনুমতি আছে, শুধু মোটরসাইকেলে নিষেধ। Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli con massa complessiva a pieno carico superiore a 2,5 tonnellate. Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli con massa complessiva a pieno carico superiore a 2,5 tonnellate. বেরো Vero. Falso. Falso হবে, falso হবে, Falso. superior হবে বলছি। vieta il transito, চলতে নিষেধ করে, tutti i veicoli, সকল গাড়িগুলো, কোন মাসা কমপ্লেসিভা, আর পড়ার দরকার আছে? না, মাসা কমপ্লেসিভা মানে কি? পুরা গাড়ির ওজন, কি পুরা গাড়ির ওজনের কথা গাড়ির বলছে? ওজন, পুরা গাড়িটার ওজন না, আসছের কথা বলছে। এটা কিন্তু পের আসছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া খালি এখানে এই সিগন্যালের মধ্যে কমপ্লেসিভা বললেই ফলস হবে, কারণ এটা তো পুরা গাড়ির ওজন না। না রসুল আছে কমপ্লিট মানে পুরাটা। পুরা গাড়ির ওজন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া যারা বুঝছেন 10টা করে দেন। দিয়ে দিব Il segnale raffigurato vieta la sosta sul tratto precedente. এটা হচ্ছে আপনার অনেক মজার একটা কুইজ। এই শব্দের অর্থ যারা না পারবেন হ্যাঁ এটা পারবেন না। এটা Il segnale raffigurato vieta la sosta sul tratto precedente. বেরো Vero. Precedente. আচ্ছা মানে সামনেই শুরু হবে, এটা প্রেসিডেন্সি মানে শীঘ্রই শুরু হবে। ওয়েট, এই সিগন্যালটা ধরেন এই দাগে আছে, আপনি এই দিকে যাইতেছেন, এখান থেকে ধরেন শুরু হয়েছে, তার মানে কি এর পরে নিষেধ, তাই না? জি। এই দাগের পরে নিষেধটা শুরু হয়েছে। আর প্রেচেদে আমরা পড়ছিলাম না, প্রেচেদেন্তে মানে কি আগে, পূর্বে। তাহলে এই দাগের আগে নিষেধ না পূর্বে নিষেধ, পূর্বে যাইবে। এই দাগের আগে নিষেধ না পরে নিষেধ? পরে নিষেধ। কারণ যেহেতু শুরু হয়েছে দাগের থেকে শুরু হয়েছে, তার মানে পরে না নিষেধ। আপনি যদি এদিকে যাইতেছেন পরে না নিষেধ? দাগের পরে। আচ্ছা, গভীর মনোযোগ। ধরেন আপনি ঘরের ভিতরে ঢুকতেছেন, দরজা থেকে আপনার ঘরের এরিয়া শুরু হয়েছে, ঠিক আছে? দরজা থেকে আপনার ঘরের এরিয়া শুরু হয়েছে, ধরেন ঘরের ভিতরে গিয়ে চুপ থাকতে হইব, নাইলে ওনার পিঠা খাইতে হইব। তাহলে কি ঘরের ভিতরে ঢুকছেন পরে চুপ থাকবেন না আগে থেকে চুপ থাকবেন? ঢোকার পর মানে ওই এরিয়াতে নিষেধ, কথা কোয়া, উনি যা কইবে তা ওই। বুঝছি। তাহলে ব্রাভো। এই সিগন্যাল কি কইছে? দাগ যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে নিষেধ, প্রেসিডেন্ট আগে কি নিষেধ? আপনি আগে যত বকর বকর ফারেন করে নেন, কারণ ভিতরে গিয়ে তো পারতেন না। রাইট। একজনের, ঠিক আছে? তাইলে সস্তারের নিষেধ কোথায় নিষেধ? প্রেসিডেন্টে নিষেধ। প্রেসিডেন্টে মানে কি? আপনি আগে। সামনে আগে। ঘরে ঢুকার আগে ওই নিষেধ, তাইলে কি হবে? Falso. আপনারা কোন জায়গায় যে কোন মলম দিউন লাগে আমি পুরা বুঝে লাইছি। In presenza del segnale raffigurato è vietato agli autocarri con massa a pieno carico superiore a 3,5 t di sorpassare un motociclo.
In presenza del segnale raffigurato è vietato agli autocarri con massa a piano carico superiore a 3,5 T di sorpassare un motociclo. falso, Falso. Falso. Vieta. falso ভাই। Falso ভাইয়া। Falso. মোটরসাইকেল কি মোটর গাড়ি নাকি মোটর সারা? মোটর ওলা মোটো। তাহলে এই গাড়িটা কি কোন ধরনের মোটর গাড়িকে সরপাসারে করতে পারবে 3.5 টনের উপরে হইলে? জি না। পারবে না। তাহলে এখানে কি বলছে? বিয়েতাতো লি autocarri con massa a più carico superiore a 3,5 tonnellati. তাহলে 3.5 টনের উপরে হইলে নিষেধ সরপাসারে করে একটা মোটরসাইকেলকে নিষেধিত। বেরো। Vero, vietato নিষেধ। আচ্ছা আচ্ছা, রাইট রাইট। অত গাড়িটা করতে পারবে না মোটরসাইকেলকে, বুঝছি ভাইয়া, এখন বুঝছি। বুঝতে পারছেন? কারণ 3.5 টনের উপরের মালবাহী গাড়িগুলো কোন ধরনের মোটর গাড়িকে সরপাসারে করতে পারবে না। তাহলে মোটরসাইকেল একটা মোটর গাড়ি, তাহলে তো নিষেধই। কুইজের মধ্যে বলছে বিয়েতাতো নিষেধ, আনসার কি হবে? Vero. Vero, ভুল বুঝতে করতে পারছেন? non ভুল করতে হয়। Il segnale raffigurato obbliga a rispettare la distanza minima indicata. Il segnale raffigurato obbliga a rispettare la distanza minima indicata. Vero. এটা কি ডিস্টেন্স না? জি। জি জি আর এটা মিনিমা না, কমপক্ষে এটা রাখতে হবে না? জি। জি। ওকে, যাক, আলহামদুলিল্লাহ আমরা 30টা না, সবাই ক্লাস কইরা বাড়িতে পড়াশোনা না কইরা যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ কইতেন না নি? আলহামদুলিল্লাহ। আর যদি বাসায় একটু চেষ্টা করেন তাহলে কিন্তু একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তো আপনাদের কাজ কি? ওই 7 নাম্বার অধ্যায়ের ভিতরে ঢুকে আগে প্রত্যেকটা ম্যানুয়ালের ভিতরে ঢুকবেন, আগে ঢুকে প্রত্যেকটা গ্রুপের ভিতরে কুইজ ভুল হোক আপনি করেন। আর রাতের বেলা মেডিসিনটা খায়া ঘুমাইবেন, যেটা মেডিসিন একটু পরে দিমু, এটা না খায়া কেউ ঘুমাইবেন না, ঠিক আছে? প্রমিস? হ্যাঁ ভাই, দিয়ে দেন দিয়ে দেন। ঠিক আছে ভাই। প্রমিস তো? ইনশাল্লাহ ভাই দিমু ভাই। ভাইয়া, ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল।